আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের লিস্টের ইন্ডেক্সিং সম্পর্কে একটা বেসিক প্রপার্টি এবং খুবই সুন্দর একটা প্রপার্টি যেটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে খুবই আলাদা, সেটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো আমরা শুরুতে একটা লিস্ট কি সেটা সম্পর্কে জানি। একটা লিস্ট হচ্ছে একটা বিভিন্ন ধরনের ডাটার কালেকশন। পাইথনের ক্ষেত্রে সুবিধা হচ্ছে একটা লিস্টে শুধুমাত্র একটা নির্দিষ্ট টাইপের ডাটা থাকতে পারে না, এখানে সব ধরনের ডাটাই চাইলে আমরা আমাদের ইচ্ছা মতো ইনপুট দিতে পারি। যেমন একটা লিস্ট ধরি আমরা ডিফাইন করলাম যে এরকম ধারা আমরা থার্ড ব্র্যাকেট ধারাই সাধারণত ডিফাইন করি লিস্টকে। এখানে ধরি আমরা একটা প্রথমে একটা ইন্টিজার নিলাম 1, তারপরে আমরা চাইলে একটা ফ্লোটও নিতে পারি। এভাবে আমরা কমা ধারা বিভিন্ন এলিমেন্টকে স্পেসিফাই করি। তারপরে আমরা ধরলাম একটা বুলিয়ান ডেটা নিলাম, আমি একটা স্ট্রিং নিলাম। এরকমভাবে আমি আমার লিস্টটাকে ক্লোজ করে দিলাম। এখানে এরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে এক একটা এলিমেন্ট, যাদেরকে কমা ধারা আমরা আলাদা করছি। এখন চাইলে আমরা এর ভেতরে অন্য একটা লিস্টও অ্যাড করতে পারি। লিস্ট যদি অ্যাড করি তখন এটাকে আমরা সাধারণত নেস্টেড লিস্ট বলবো, যে লিস্টের ভিতরে লিস্ট। ব্যাপারটাকে এরকম, আমরা এটাকে ক্লোজ করি, এখানে একটা কমা দিলাম, এখানে আমরা চাইলে অন্য আরেকটা লিস্ট দিলাম 1 2 3, এরকমভাবে একটা লিস্ট আমরা বানালাম। ওকে, তাহলে এরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে এলিমেন্ট। এখন এই এলিমেন্টগুলোকে আমরা আলাদাভাবে চাইলে ট্রেস করতে পারি বা আলাদাভাবে আমরা বের করে আনতে পারি। এটা যেহেতু ফার্স্ট এলিমেন্ট, আমরা সবার আগে জেনে নিব ইন্ডেক্স কি। যে কোনো একটা এলিমেন্টের ইন্ডেক্স হবে ওই এলিমেন্টের তম সংখ্যা -1। ধরি আমরা n-তম এলিমেন্টটা বের করতে চাই, n-তম এলিমেন্টের ইন্ডেক্স হবে n-1। সো যদি আমরা ফার্স্ট এলিমেন্টটা বের করতে চাই তখন তার ইন্ডেক্স হবে 0, অর্থাৎ আমাদের ইন্ডেক্সিং সাধারণত 0 থেকে স্টার্ট হয়। অর্থাৎ ফার্স্ট এলিমেন্টটার ইন্ডেক্স হবে আমাদের 0 এবং লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স হবে লেংথ অফ লিস্ট -1। ওকে, আমরা এই লিস্টের লেংথও বের করতে পারি লেংথ অফ লিস্ট দ্বারা। তো এইগুলো গেল আমাদের লিস্টের বেসিক কথাবার্তা। আমরা ইন্ডেক্সিং সম্পর্কে জানলাম। তাহলে আমরা যদি এই এলিমেন্টটা বের করতে চাই, থার্ড এলিমেন্ট, তাহলে থার্ড এলিমেন্টের এলিমেন্টটাকে যদি আমরা বের করে আনতে চাই তাহলে আমরা একটা ভেরিয়েবলে সাধারণত এটা স্টোর করব। থার্ড এলিমেন্ট ইজ ইকুয়ালস টু লিস্টের ইন্ডেক্স কত 2, তাহলে আমরা এটাতে ট্রু স্টোর করতে পারবো। ওকে, এখন আমরা এই নেস্টেড লিস্টের কথাই আলোচনা করি। নেস্টেড লিস্টের ক্ষেত্রে ধরি আমরা একটা লিস্ট পাবো, ধরি এই নেস্টেড লিস্টের সেকেন্ড এলিমেন্টটা আমরা বের করতে চাই, সেক্ষেত্রে কীরকম হবে? এই ক্ষেত্রে আমরা একটু ডাইনামিক প্রোগ্রামিংটাই করব, যেহেতু লাস্ট এলিমেন্টটাই আমাদের নেস্টেড লিস্ট। সো আমরা এরকমভাবে বের করলাম নেস্টেড লিস্ট সেকেন্ড এলিমেন্ট। নেস্টেড লিস্টের সেকেন্ড এলিমেন্ট ইকুয়ালস টু, এখন এটা যেহেতু লাস্ট এলিমেন্ট আমরা এরকমভাবে লিখতে পারি লেংথ অফ লিস্ট -1, এরকমভাবে আমরা বলতে পারি। এখন তাহলে এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদেরকে কি রিটার্ন করবে? 1 2 3 নামক একটা লিস্ট, এটা আমাদেরকে 1 2 3 এই লিস্টটা দিবে। এখন এখান থেকে আমরা সেকেন্ড এলিমেন্টটা বের করতে চাই। ওকে, সো এটা আমরা কীভাবে করতে পারি? আমরা এটাকে একটু মুছে দিই। ওকে, এখন এখান থেকে আমরা সেকেন্ড এলিমেন্টটা বের করতে চাই, তখন আমরা কি করব? এখানে আরেকটা ইন্ডেক্স সেট করে দিব। যেহেতু এইটা আমাদের একটা লিস্ট রিটার্ন করছে, ওই লিস্টের এততম ইন্ডেক্সটা আমরা বের করে আনতে পারছি। ওকে, তখন এখানে অ্যাকচুয়ালি 2 স্টোর হবে। আমরা এভাবে আমাদের কাজ করতে পারি। এখন ইন্ডেক্সিং তাহলে আমাদের ধরি আমাদের লিস্টে n সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে আমাদের ইন্ডেক্সিং কত থেকে কত পর্যন্ত যেতে পারে? 0 থেকে n-1 পর্যন্ত। এটা সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সাধারণত এরকম হয়, শুধু পাইথনে আমরা অন্য একটা জিনিস দেখব। যদি ধরি আমাদের কাছে এই লিস্টটার কথাই চিন্তা করি, এখানে আমাদের কাছে 5টা এলিমেন্ট আছে। ধরি আমরা ইন্ডেক্সে দিয়ে দিলাম ইন্ডেক্স এখানে 4 পর্যন্ত যেতে পারবে, 0 থেকে 4 পর্যন্ত, তাহলেই তো 5টা এলিমেন্ট কভার হচ্ছে। বাট আমরা ধরলাম যে ইন্ডেক্স আমরা 6 দিয়ে দিলাম, তখন আমরা কি রিটার্ন পাবো? অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা ইরর দিত, বাট পাইথনের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি ইরর দিবে না, এটা একটা ভ্যালুই রিটার্ন করবে। বাট ওই ভ্যালুটা কী হবে সেটা আমরা বের করতে চাই। তো এই লিস্টের কথাই আমরা চিন্তা করি। আমরা লিস্টটাকে আবার লিখি,
আমরা অন্য একটা লিস্ট বানাই 1 2 3 4 5। ওকে, এখানে 5টা এলিমেন্ট আছে। এই 5টা এলিমেন্টের এটার ইন্ডেক্স 0, এটার ইন্ডেক্স 1, এটার 2, এটার 3, এটার 4। ঠিক আছে, এভাবে আমরা বের করতে পারলাম। এখন তাহলে যদি আমরা লিস্টের ইন্ডেক্স 5 দেই তখন আমরা কি পাবো অ্যাকচুয়ালি? এখানে তো 4 শেষ হয়ে গেছে, এখন 5-এর ক্ষেত্রে সেটা আবার এখান থেকে স্টার্ট হবে, 6-এর ক্ষেত্রে এইখানে, 7-এর জন্য এইখানে, এরকমভাবে যাবে। আমরা এই গেস বুঝাইতে পারছি, এরকমভাবে একটা ক্রম পর্যন্ত হইতে থাকবে। তাহলে আমরা ফার্স্ট এলিমেন্টের ক্ষেত্রে আমরা ইন্ডেক্স কী পাইতে পারি? 0 পাইতে পারি এটার ক্ষেত্রে। তারপরে আমরা চাইলে 5ও নিতে পারি, এটা 6 হবে, এটা 7 হবে, এটা 8 হবে, এটা 9 হবে, তারপরে আবার 10 হইতে পারে, আবার 15 হইতে পারে, এরকমভাবে যাইতে থাকবে। সেকেন্ড এলিমেন্টের ক্ষেত্রেও সেম, এটা 1 হইতে পারবে, 6 হতে পারবে, তারপরে 11 হতে পারবে, 16 হতে পারবে। এরকমভাবে লাস্ট এলিমেন্টের ক্ষেত্রে বা ফিফথ এলিমেন্টের ক্ষেত্রে কি হবে? ইন্ডেক্স হইতে পারে 4, হইতে পারে 9, হইতে পারে 14, হইতে পারে 19, এরকমভাবে যাইতে থাকবে। আমরা আই গেস বুঝাইতে পারছি ব্যাপারটা। তাহলে এরকমভাবে আমরা অসংখ্য ইন্ডেক্স পর্যন্ত নিতে পারি এবং আমরা একটা নির্দিষ্ট ভ্যালুই পাবো। সো যে কোনো n-তম এলিমেন্টের ইন্ডেক্স কী হইতে পারে? n-1 প্লাস এলিমেন্ট ধরি আমাদের কাছে আছে l সংখ্যক, লেংথ ইন্টু যে কোনো একটা পূর্ণ সংখ্যা r, এরকমভাবে হইতে পারে ওই এলিমেন্টার ইন্ডেক্স। বুঝাইতে পারছি? এটা হচ্ছে n-তম এলিমেন্টের ইন্ডেক্স, যেখানে r হইতে পারে যে কোনো কিছু, 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, যে কোনো পূর্ণ সংখ্যা। এটা -1ও হইতে পারে। আচ্ছা, তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। ওকে, সো এটা গেল আমাদের বেসিক কথাবার্তা। সো আমরা একটা এক্সারসাইজ করে ব্যাপারটা আরও ক্লিয়ার করতে পারি। যে ধরি আমাদের কাছে নেগেটিভ কোনো মান আসতে পারে, অথবা আমরা একটা জিনিস ট্রেস করে নেই। আচ্ছা, এরকমভাবে না দিয়ে আমরা একটা লিস্টই বানাই যে l = 1 2 3। এটার জন্য l10 এটা কি হবে? এটা আমাদের কি ভ্যালু রিটার্ন করবে? এখানে 2 পর্যন্ত যাবে, 3 4 5, এখানে আবার 5 হয়ে যাবে, তারপরে 8, তারপরে 11, তো এখানে শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? সো 1-এর ক্ষেত্রে ফার্স্ট এলিমেন্টের ক্ষেত্রে এখানে কি ইন্ডেক্স পসিবল? 0, তারপরে 3, তারপরে 6, তারপরে 9। সেকেন্ড এলিমেন্টের ক্ষেত্রে তাহলে কি ইন্ডেক্স পসিবল? 1 4, তারপরে 7 এবং 10। ওকে, তাহলে 10 ইন্ডেক্সটা আমাদের সেকেন্ড এলিমেন্টের জন্য পসিবল। সো এখানে আমরা 2 রিটার্ন পাবো। এখন এই জিনিসটা আমরা সাধারণত এরকমভাবে বের করতে হয় না, এই জিনিসটা জাস্ট আমাদের একটু জানার জন্য আমরা এই ভিডিওটা মেক করতেছি, যে এটা একটা পাইথনের ইন্টারেস্টিং প্রপার্টি। এখন চাইলে আমরা নেগেটিভ মানের জন্য এই কাজটা করতে পারি, যে এখানে শুধুমাত্র আমরা 0 1 2 3-র কথা চিন্তা করছি তো এতক্ষণ, যে মানটা বাড়তেছে। তো যখন আমাদের মান ধরলাম 0-র থেকে কম আসতেছে, 0-র থেকে কম আসলে -1 -2 এরকমও যেতে পারে ইন্ডেক্স যদি আমরা দেই, তখন কি এরর আসবে? না, তখন এরর আসবে না। তখন আমরা কি করব? তখন সেম প্রপার্টিটাই ইউজ হবে। তাহলে -1 ইন্ডেক্সটা কার জন্য হবে? আমাদের -1 ইন্ডেক্সটা লাস্ট এলিমেন্টটার জন্য হবে। বুঝতে পারছি? এখানে তো 0 হয়ে গেছে, তারপরে লাস্ট এলিমেন্ট -1 কোথায় যাবে? এর আগের দিকে। সো আগে তো এখানে না, এটা আবার এখানে চলে যাবে। -2 এখানে, -3 এই এলিমেন্টটা, -4 হবে এইটা, এবং -5 আবার এইটা। আবার যখন -6 তখন আবার এইদিকে ঘুরে এইখানে আসবে, কারণ মানটা অ্যাকচুয়ালি কমতেছে। সো এখানেও আমাদের সেম সূত্রটাই অ্যাপ্লাই হবে, যে -1-এর জন্য অ্যাকচুয়ালি কী হইতেছে, ধরি এখানে আমি বাটটা এরকম যে l-1 তখন কি দিবে? লাস্ট এলিমেন্ট। l-2 দিবে সেকেন্ড লাস্ট এলিমেন্ট। ওকে, ঠিক সেমভাবে আমরা যদি l-n দেখি, সেটা দিবে ফার্স্ট এলিমেন্ট। বুঝতে পারছি? এরকমভাবে সাধারণত আমাদের
এটা কন্টিনিউ হবে। আচ্ছা, তাহলে L -n -1 কী হবে? আবার লাস্ট এলিমেন্ট। এই জিনিসটা সাধারণত এভাবেই আমরা দেখতে পারি। ওকে, তো এই জিনিসটাই বোঝানোর ছিল। এখন চাইলে আমরা কিছু প্রোগ্রামিং করতে পারি যে কোনো একটা ইন্ডেক্সের জন্য আমরা কোন এলিমেন্টটা পাবো বা কততম এলিমেন্টটা পাবো সেইটা আমরা আমাদের পাইথন প্রোগ্রাম লেখার সাহায্যে এই জিনিসটা আমরা বের করব। তো এটা দেখে আসা যাক। আচ্ছা, তাহলে আমরা আমাদের ইন্ডেক্স সম্পর্কে বেশ বড় একটা আলোচনা করে আসলাম। এখন আমরা কিছু প্রোগ্রামিং করব। আমরা যে কোনো একটা এলিমেন্টের জন্য ইন্ডেক্সিং করে আসছি। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেখানে 0 থেকে লেংথ -1 ইন্ডেক্স পর্যন্ত পসিবল হয়, বাট পাইথনের ক্ষেত্রে এতটুকু পর্যন্ত অন্য প্রোগ্রামিংয়ের মতোই চলে। বাট এখানে যে কোনো সংখ্যাই আমরা সাধারণত দিতে পারবো। আমরা চাইলে এখানে L -1 থেকে বড় সংখ্যা দিতে পারবো, অথবা 0 থেকে ছোট সংখ্যা অর্থাৎ ঋণাত্মক কোনো সংখ্যা দিয়েও আমরা ইন্ডেক্সিংটা করতে পারি। সো এটার জন্য আমরা একটা প্রপার্টি দেখে আসছি, এটাকে আমরা একটু কমেন্ট করে দিই। এখানে আমরা একটা বেসিক প্রপার্টি দেখে আসছি যে nth এলিমেন্টের ইন্ডেক্স কি হইতে পারে। যদি বেসিকভাবে আমরা দেখি এটা সবসময় n -1ই হবে। বাট এখানে অন্য আরেকটা জিনিসও পসিবল, সেটা হচ্ছে যে L এর সমান বা তার থেকে বড় হইতে পারে, অথবা নেগেটিভের দিকেও যাইতে পারে। সেই ক্ষেত্রে কী পসিবল? সো এখানে আমরা একটা প্লাস সাইন দিলাম, তারপরে লেংথ লেংথ ইন্টু r, এরকমভাবে একটা দিলাম, যেখানে where r is a integer. That means -1, -2, 0, 1, 2, 3 এই যে কোনো ধরনের সংখ্যা এখানে পসিবল। বুঝতে পারছি? তার মানে আমাদের ফার্স্ট এলিমেন্টের জন্য আমরা কি ইন্ডেক্স পেতে পারি? ফার্স্ট এলিমেন্টের জন্য আমাদের ইন্ডেক্স কি পসিবল? 0 হইতে পারে, তারপরে লেংথ হইতে পারে। যদি এখানে আমরা 1 বসায় দেই, আর এর ভ্যালু যদি 1 হয়, তখন এটার ভ্যালু তো 0 প্লাস লেংথ এরকমভাবে। তারপরে 2 ইন্টু লেংথ এরকমভাবে পসিবল, 2 ইন্টু লেংথ এরকমভাবে পসিবল। ওকে, ফার্স্ট এলিমেন্ট এটা গেল ফার্স্ট এলিমেন্টের জন্য। সেকেন্ড এলিমেন্টের জন্য আমরা এরকমভাবে বলতে পারি 1 একটা ইন্ডেক্স হতে পারে, তারপরে আরেকটা ইন্ডেক্স হতে পারে 1 প্লাস লেংথ, 1 প্লাস 2 ইন্টু লেংথ, এরকম ইন্ডেক্সিংও সাধারণত পসিবল হয়। ইভেন মাইনাস ইন্ডেক্সিংও পসিবল হয়। মাইনাস ইন্ডেক্সিং এখানে হবে মাইনাস লেংথ। ওকে, এরকমভাবে সাধারণত পসিবল, এবং -1 ইন্ডেক্সটা সাধারণত একদম লাস্ট এলিমেন্টের জন্য প্রযোজ্য হয়। সো এই বিষয়গুলো আমরা একটু আগেই জেনে আসছি, তাও একটু বিস্তারিত আলোচনা করে আসলাম যে আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারি nতম এলিমেন্টের ইন্ডেক্স। ওকে, এখন ধরি আমাদের কাছে একটা লিস্ট আছে, এই লিস্টটাকে আমরা ডিফাইন করে দিলাম। এখানে আমরা লিস্ট নামটা ইউজ করতে পারবো না, কারণ লিস্ট নামে একটা ফাংশন আছে, তো ওইটার সাথে কোলাপস হয়ে যাবে, এই জন্য আমরা এল নাম দিচ্ছি। ওকে, সো লিস্টের জন্য আমরা নাম দিচ্ছি হচ্ছে একটা লিস্ট ডিফাইন করতেছি 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এখানে 9টা এলিমেন্ট আছে। তো ধরে নিই এখানে আমরা জানি না কয়টা এলিমেন্ট আছে, বিকজ আমরা এখানে তো লিস্টটাকে স্ট্যাটিকভাবে আমরা ডিফাইন করে দিচ্ছি। বাট সব ক্ষেত্রে সাধারণত এরকমভাবে আমরা চাইলে নাও ডিফাইন করে দিতে পারি। ওকে, আমরা ইউজার থেকে অসীম সংখ্যক নাম্বার ইনপুট নিতে পারি, ওইরকমভাবে পসিবল। ওই জিনিসটাও আমরা পরে আলোচনা করব। ওকে, সো এটার জন্য আমরা একটা ইনপুট নিব n, অথবা ইন্ডেক্স। সে ইনপুট নিচ্ছে কার থেকে? ইউজার থেকে। এটা অবশ্যই একটা ইন্টিজার নাম্বার। সে ইউজার থেকে ইন্ডেক্সটা ইনপুট নিল। তো এই ইন্ডেক্সটা কততম এলিমেন্টের জন্য প্রযোজ্য হবে সেটা শুধু আমরা দেখব এখন। তো ফার্স্টে আমরা চেক করব এটা 0 থেকে লেংথ -1, বা এখানে কয়টা এলিমেন্ট আছে ওইটা থেকে এক কম এতটুকের মধ্যে আছে কিনা। যদি এতটুকের মধ্যে থাকে তাহলে তো ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি নর্মাল ইন্ডেক্সই। ওকে, ইফ ইন্ডেক্স ইজ greater or equals to 0 and index is less or equals to length of list -1 যদি হয়, তাহলে এটা প্রিন্ট করে দিবে কি? ইন্ডেক্স +1। ঠিক কিনা?
এরকমভাবে পসিবল, অথবা চাইলে আমরা এই কাজটা নাও করতে পারি, এটা শুধু প্রযোজ্য ক্ষেত্রে পসিবল হইতেছে। সো ধরি এই প্রোগ্রামটা আমরা রান করলাম, এই প্রোগ্রামটা রান করার পরে আমি এখানে ইনপুট দিলাম যে জিরো ইন্ডেক্সটা কার জন্য পসিবল, ফার্স্ট এলিমেন্টের জন্য, ওকে। অথবা আমরা এখানে চাইলে 9, অথবা এখানে 9টা এলিমেন্ট তো আছে, আমরা এখানে 10 ইনপুট দিলাম। সো এটার জন্য কোনো আউটপুটই দিচ্ছে না, ওকে। সো এটা হচ্ছে আমাদের ভ্যালিড ইন্ডেক্সের জন্য, ইনভ্যালিড না অ্যাকচুয়ালি আমাদের জানা ইন্ডেক্সের জন্য, যে এটা 0 থেকে কমও হচ্ছে না বা 10-এর অথবা 9-এর থেকে বড়ও হইতেছে না, 8-এর থেকে বড় হচ্ছে না এরকম। বাট এই জিনিসটাকে আমরা চাইলে আরও স্পেসিফিকভাবে বানায় ফেলতে পারি। তখন আমরা কি করব, আমরা এইখান থেকে ইন্ডেক্সটা বের করে আনব। সো এই বিষয়টাকে আমরা কিভাবে আলোচনা করতে পারি, আমাদের কাছে যেই ইন্ডেক্সটা আছে ওই ইন্ডেক্সটা আমাদের লেংথ দ্বারা ভাগ হচ্ছে কি না আমরা সেটা দেখব। আমরা কি বুঝতে পারছি? আমাদের ইন্ডেক্সটা লেংথ দ্বারা ভাগ হচ্ছে কিনা। একদম যদি ইন্ডেক্সটা লেন্থের সমানই হয়, ধরি এখানে 9টা এলিমেন্ট আছে, আমাদের ইন্ডেক্সটা ইউজার ইনপুট দিল 9, তাহলে সেটার জন্য আমরা কি পাবো, আমাদের ফার্স্ট এলিমেন্টটা পাবো, তাই তো? সো ফার্স্ট এলিমেন্টটা পাবো, সেটার জন্য আমরা কি করতে পারি, যে রিমাইন্ডার আর ইজ ইকুয়ালস টু ইন্ডেক্স পার্সেন্ট অথবা ইন্টিজার ডিভিজিবল অফ লেংথ অফ লিস্ট, ওকে। তাহলে এটা কত দ্বারা ভাগ করা যাচ্ছে বা অ্যাকচুয়াল ভাগফলটা কত, এটার পূর্ণ সংখ্যাটা আমরা এখানে পাচ্ছি, ওকে। এবার আমরা দেখব n-1 এর মান কত, এটা আমরা বের করব। n-1 এর ভ্যালু আমরা এখানে মাইনাস ইউজ করতে পারবো না, এই জন্য আমরা আন্ডারস্কোর ইউজ করতেছি। সো ইন্ডেক্স মাইনাস, এটা এই পাশে যে এই অংশটা ওই পাশে গেলে অ্যাকচুয়ালি মাইনাস হয়ে যাবে। এখান থেকে আমরা আর এর ভ্যালুটা পাইছি, এখান থেকে আমরা আর এর ভ্যালুটা পেয়ে গেছি। এবার আমরা আমাদের কাজটা করব, ওকে। সো মাইনাস লেংথ অফ এল ইন্টু আর, আমরা এরকম কাজটা করলাম। অথবা এখান থেকে চাইলে আমরা আরও একটা কাজ করতে পারতাম, যে ডিরেক্টলি রিমাইন্ডারটা বের করে ফেলতাম। এখানে এত কিছু করাও লাগতো না, আমাদের n-1 এর ভ্যালু অ্যাকচুয়ালি রিমাইন্ডারের মান। অথবা এখান থেকে আমরা চাইলে এরকমও করতে পারি, যে ইন্ডেক্স পার্সেন্টেজ অফ লেংথ অফ এল, ওকে। তখন আমাদের রিমাইন্ডারটা কত সেটা আমরা এখান থেকে বের করব, বুঝতে পারছি? সো রিমাইন্ডারটা আমরা বের করলাম, বাট ওইটা তো n-1 এর ভ্যালু, তাহলে n-তম এলিমেন্ট কত হবে, n_1 এর সাথে আমরা 1 যোগ করব, প্রিন্ট n_1 প্লাস 1। এখন যদি আমরা দেখি, এখানে আমরা 0 ইনপুট দিলাম, তাহলে এটার জন্য আমরা ফার্স্ট এলিমেন্টটা পাচ্ছি। যদি এখানে আমি 9 ইনপুট দিই, তখন আমি ফার্স্ট এলিমেন্টটাই পাবো। যদি আমি 10 ইনপুট দিই, তাহলে আমি সেকেন্ড এলিমেন্টটা পাবো। যদি আমি -1 ইনপুট দিই, তাহলে আমি 9th এলিমেন্টটা পাবো, ওকে। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা বের করতে চাচ্ছিলাম, যে এখান থেকে রিমাইন্ডারটা বের করে নিচ্ছি। সো এভাবেই আমরা ম্যাথমেটিক্যাল অপারেশনের সাহায্যে কততম এলিমেন্ট এই জিনিসটা দেখলাম। এই জিনিসগুলোর সাহায্যে, এই প্রোগ্রামিং টেকনিকগুলোর সাহায্যে আমরা চাইলে বিভিন্ন ধরনের প্রবলেমও সলভ করতে পারি, ওকে। সো আমরা আশা করব আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভিংয়ের মধ্যেই থাকবো, এবং এভাবেই সাধারণত আমাদের প্রোগ্রামিং নলেজ অ্যাকচুয়ালি ইনক্রিজ হবে। ধন্যবাদ।